পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের গণেশ মোড়ে অবস্থিত ব্রিজের ভগ্নপ্রায় দশা। দীর্ঘ কয়েক বছর ধরেই এমন বেহাল অবস্থা। ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ। ভোট আসে, ভোট যায়, শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো কিছুই আর হয় না। ব্রিজের অবস্থা ভয়াবহ। ভগ্নপ্রায় ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা। নিত্যদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বলছে ৮ থেকে ৮০। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের গণেশ মোড়ে অবস্থিত ব্রিজের দশা ভগ্নপ্রায় দীর্ঘ কয়েক দশক ধরে। স্থানীয় মাধবপুর এলাকা স্কুলের ছাত্রছাত্রীরাও ঝুঁকিপূর্ণভাবে সাইকেল নিয়ে ব্রিজের ওপর পারাপার করে। কোন স্কুলে পড়ো? মাধবপুর বিদ্যাপীঠ হাই স্কুল। এখন এখানে সমস্যা কি আছে? এই রাস্তায় যাওয়া অসুবিধা হয়। ব্রিজ ভেঙে গেছে বলে সাইকেল নিয়ে কষ্ট হয়। হ্যাঁ কেউ কেউ পড়ে গেছে? হ্যাঁ প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ এখন কি চাইছো? ভালো ব্রিজ। কোন ক্লাসে পড়ো? 9। মাধবপুর রামকৃষ্ণ। কি সমস্যা এখানে? ব্রিজটা ভেঙে গেছে। কতদিন ধরে চলে? অনেক দিন ধরে। এখন কি সমস্যা হচ্ছে? মানে ব্রিজটা ভেঙে গেছে আর পড়ে যাচ্ছে অনেক। যাতায়াতের সমস্যা হচ্ছে। কি চাইছো এখন? ব্রিজটা নতুন করে বানানো। পাশাপাশি দীর্ঘ প্রায় ১০ থেকে ১২টি গ্রামের মানুষজন মাধবপুর থেকে গণেশ মোড়ের এই ভগ্নপ্রায় ব্রিজের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে রামনগরে এবং দেপালে যাতায়াত করে। কিন্তু যে কোনো সময় জলের তোড়ে ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। সমস্যা বলতে আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের উপাস থেকে রামনগর সাইডে যাওয়ার জন্য 7-8টা গ্রামের আমাদের এই ব্রিজের উপর যাতায়াত, কিন্তু এই ব্রিজ অবিলম্বে প্রায় আজ 2 থেকে 3 বছর হয়ে গেল ভেঙে পড়ে আছে। বারে বারে আমাদের এই লোকালিটি সবাই আমরা বলেছি যে এই ব্রিজটা অন্তত সারিয়ে দেওয়ার জন্য, কোনো বাদ দিয়ে আমাদের এই ব্রিজের কোনো কাজ করছে না। তারপর আমাদের স্কুলের যাতায়াতের জন্য বাচ্চাদের খুবই অসুবিধা। এমনি মালপত্র, বাড়ি বানানোর যে মালপত্র নিয়ে আসার জন্য, যার জন্য আমাদের বহু দেপাল থেকে ঘুরে গিয়ে ওপারে মালপত্র নিয়ে আমাদের এই কাজ করতে হয়। তো আমাদের এই ব্রিজটা খুবই দরকার আছে। আমাদের একটা বাজার, এই বাজারের উপর আমরা একটা ব্রিজ থাকবে না, এইভাবে কতদিন চলবে? কোন বাজার এটা? এটা গণেশ মোড় বাজার। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই ব্রিজটা নতুনভাবে তৈরি হোক। রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা মাধবেন্দ্র সাউ জানিয়েছেন, এবারাঙ্গা এই গণেশ মোড় ব্রিজটা বহুদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে। বিভিন্নভাবে এর আগে একবার 3 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। অজুহাত দেখানো হলো 3 লক্ষ টাকায় ব্রিজ করা যাবে না। তারপরেও আমি পূর্ত স্থায়ী সমিতির মেম্বার একজন, তখন বলেছিলাম যে আপাতত রড ঝাল দিয়ে টেম্পোরারিভাবে হলেও একটা প্লেট মতন ঢালাই ফেলে দেওয়া হোক। যেহেতু এখানে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে, এখানে আদর্শ প্রাথমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী বহু মানুষ, পথচলতি মানুষ প্রতিদিন যাতায়াত করে। কিন্তু প্রতিনিয়ত এই দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ যাতায়াতের প্রচুর সমস্যা। বহুবার আমি নিবেদন বিভিন্নভাবে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে নিবেদন করেছি। এটা নিয়ে কোনো সদুত্তর এখনও পাইনি। একবার বিডিও সাহেব সহ নির্মাণ সহায়ক এবং ব্লক সভাপতি এসে 2বার ইন্সপেকশন করেছিলেন। দেখার পরে বললেন যে এটা আমরা জেলা লেভেলে পাঠাবো। আজকে 2 বছর হয়ে গেল, এর কোনো অগ্রগতি এখনও নেই। তাই আমি সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট, জেলা পরিষদ, ব্লক, এমএলএ ফান্ড সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্রিজ অবিলম্বে নির্মাণ করা যায়, তার জন্য একটা সুব্যবস্থা ইতিমধ্যে না হোক। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, পালধুই অঞ্চল বিজেপির অঞ্চল বলে সমস্ত ফান্ড থেকে বঞ্চনা করা হয়। যেহেতু এখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, তার জন্য পালধুই অঞ্চলে সমস্তভাবে, শুধু এই ব্রিজ না, বিভিন্নভাবে পালধুই অঞ্চলকে বিভিন্নভাবে বঞ্চনা করা হয়। তাই আমি এই এলাকার মানুষ তো ট্যাক্স দেয়, ট্যাক্স থেকে তো নিশ্চয় কম বেশি দেয় না। তাই আমি বলছি যাতে এই ব্রিজ অবিলম্বে রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রতিদিন যাতায়াত করে, সবার স্বার্থর কথা চিন্তা করে ইমিডিয়েট যাতে এই ব্রিজ করা যায়, তার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। ব্রিজের অবস্থা ভগ্নপ্রায়, বেহাল অবস্থা, কি বলবেন? অনেক দিন থেকে, আজ 2 বছর হয়ে গেল এই অবস্থায় আছে। আমরা বিগত দিনে বিডিও অফিসে কমপ্লেন দিয়েছিলাম এটা তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য ব্রিজ। ওনারা বলেছিল যে টেন্ডার হয়ে গেছে এবং ব্লক থেকে এসেছিল ইনকোয়ারি করতে ইঞ্জিনিয়ার এবং ব্লক সভাপতি তাড়াতাড়ি করার জন্য।
কিন্তু ওইভাবে দেখে যাওয়ার পরেও ওরা কাজ করেনি, ওইভাবেই ফেলে রেখেছে। এবং ওখান থেকে অনেক বাচ্চারা আসে, হাই স্কুল আছে মাধবপুরে, যাওয়া আসার বাচ্চাদের অনেক প্রবলেম হচ্ছে এবং আম পাবলিকদেরও প্রবলেম হচ্ছে। আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা ভালোভাবে মেরামত করা যাক। এইটা বিডিও অফিসারকেও আমরা বলেছি এবং অ্যাপ্লিকেশানও পাঠানো হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং সদস্য সবাই অ্যাপ্লিকেশান করে ওখানে দেওয়া হয়েছে এবং আজ অবধি কোনো সুরাও হয়নি। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে? আশা করছি যে এই বছরে যদি আমরা স্যারকে বলে ওটা করানো যায়। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।